রক্তের যাতে অভাব না থাকে ব্লাড ব্যাংকে, সেটা আমাদের প্রচেষ্টা থাকে, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। উদাহরণ, হ্যাঁ, তো আমি যেটা জিজ্ঞেস করে জানতে চাইছিলাম সেটা হচ্ছে 2024 হ্যাঁ, এবং আমাদের সম্পাদক যেটা বললেন সেটা হলো আমরা মোটিভেশনাল অর্গানাইজেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব সংগঠন, কর্মচারী সংগঠন, পারিবারিক উদ্যোগে যে হচ্ছে, আমাদের কাজ হচ্ছে রক্তদান শিবিরের আগে গিয়ে তাদের সাথে একটু কথা বলা, যাতে যখন যারা এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচি হাতে নেবে সেটা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, না হলে তো পরের বছর আর কন্টিনিউ করবে না হয়তো। এই জন্যেই আমরা এটার বেশি করে থাকি। তা আপনাদের সাথে বা আপনাদের মাধ্যমে এটাই আমাদের মেসেজ দেওয়া রাজ্যবাসীর কাছে, যে হিসাব করে দেখা গেছে রাজ্যের মোট যে জনসংখ্যা তার অনলি 1% পিপুল কিন্তু রেগুলার যদি রক্ত দেয় তাহলে আমাদের রক্তের কোনো অভাব হয় না। যেমন আমাদের টার্গেট কত, বাৎসরিক টার্গেট 1% অফ টোটাল পপুলেশন। এটা কিন্তু মোটেও খুব কষ্টসাধ্য কাজ নয়। তারপরেও আমরা দেখি কোনো কোনো মাসে সাংঘাতিকভাবে ব্যাহত হয়, অনেকে গিয়ে রক্ত পান না। হ্যাঁ, যেমন আজকেও আমরা প্রতিদিনই এরকম হয়, আজকেও আমরা একটা শিবিরে গেছি, অনেকে অভিযোগ করেছেন, গতকালকে শিবিরে গেছি, অভিযোগ করেছেন আমরা যখন রক্ত চাইতে যাই ব্লাড ব্যাংকে, আমরা রক্তদান শিবির করি, অথচ রক্ত প্রয়োজন হলে গিয়ে আমরা পাই না। কেন? সেটা হচ্ছে নিয়মিত যদি না করে, এক্স নিয়মিত করছে, তার জন্যেই কিন্তু সবাই পাবে না। এক্স ওয়াই জেড প্রত্যেকেই যদি সমানভাবে এগিয়ে না আসে এই কর্মসূচিতে, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না।